ছোট একটা মজার জিনিস বলি, কেমন হবে যদি আমি বলি যে বিল গেটসের বাবা মা প্যারেন্টিংয়ের এমন রুল ভেঙেছিলেন যা চাইল্ড সাইকোলজিস্ট শুধু তখন না, এখনও মানতে নারাজ যে এগুলো আসলে সত্যি কাজ করে। আর আমরা যারা এখনও সেই ট্র্যাডিশনাল অ্যাডভাইস ফলো করে যাচ্ছি, তারা নিজের অজান্তেই আমাদের বাচ্চাদেরকে অ্যাভারেজ অথবা মিডিওকার করে তৈরি করছি। আজকের এই ভিডিওতে দেখাবো যে কেন এটা হচ্ছে, এর পিছনে নিউরোসায়েন্স কী, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ছোটো কিছু হেলদি হ্যাবিটস এবং হ্যাকস আমি যেটা বলবো, যেটা বাচ্চাদের না বাবা মাদের দরকার, যেটা তাদের ছেলে মেয়েকে এক্সেপশনালি কনফিডেন্ট, কেপেবল, রেজিলিয়েন্ট এবং চাপের মধ্যে থ্রাইভ করা বা ভেঙে না পড়া শেখায়। চলুন দেখা যাক। হ্যালো দেয়ার, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, আমার নাম মাহমুদুল। আই এম আ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন। তো যেটা বলছিলাম, হাই পারফর্মিং কিডস কীভাবে গড়ে তোলা যায়, এবং সেটার পিছনে বাবা মাদের অবদান সবচেয়ে বেশি। বাবা মাদের কিছু গুণাবলী থাকাটা খুবই জরুরি। কিন্তু তার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে ট্র্যাডিশনাল প্যারেন্টিংয়ের যে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, সেটা বছরের পর বছর ধরে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনো ভুল প্যারেন্টিং না, এটা এমন একটা প্যারেন্টিং যেটা আমাদের বাচ্চাদেরকে প্রিডিক্টেবল, ম্যানেজেবল করে বড় হতে হেল্প করে, এমপ্লয়ি হতে হেল্প করে, এমপ্লয়ার হতে হেল্প করে না। তো তাতে যেটা দেখা যায় যে আপনার ছোটোবেলা যেটা, মানে আপনার বাচ্চার ছোটোবেলা যেটা, সেটা অনেক ইজি হয়ে যায়, কারণ আপনি একটা ম্যানেজেবল একটা বাচ্চাকে গড়ে তুলছেন। কিন্তু তার রিস্ক টেকিং, ইনোভেটিভ হওয়ার যে টেকনিক, নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধি করার যে টেকনিক, সেটা কিন্তু আমরা তৈরি করতে দিচ্ছি না। বিল গেটসের বাবা মা ভেঙেছিলেন প্যারেন্টিংয়ের ক্লাসিক রুল। সেটা হচ্ছে বিল গেটসের বাবা মা যেটা করেছিলেন যে 13 বছরের বিল গেটস পুরো কম্পিউটার পাগল হয়ে গেছে, এই গল্পটা আমরা সবাই জানি, এবং তারা বিল গেটসকে ক্লাস ফাঁকি দিয়ে কম্পিউটার ল্যাবে থাকার জন্য উৎসাহিত করেছিলেন। বিল গেটসের শিক্ষক তাকে এবং তার বাবা মাকে বলেছিল যে এই জিনিসটা যেটা করছে সেটা হচ্ছে খেলনা নিয়ে অযথা সময় নষ্ট করা। যখন অন্য বাবা মারা এনফোর্স করেছিলেন যে ব্যালেন্স স্কেডিউল, ট্র্যাডিশনাল প্যারেন্টিং করছিলেন, বিল গেটসের বাবা মা অনুমতি দিয়েছিলেন একটি জিনিসকে, যেটাকে বলা হয় ডেঞ্জারাস অবসেশন। ডেঞ্জারাস অবসেশন হচ্ছে যে বাচ্চাদের কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ, এটাকে বলে ডেঞ্জারাস অবসেশন। এবং এর রেজাল্ট আমরা জানি, মাইক্রোসফট, বিল গেটস, এনার নাম কে না জানে। এবং আমি মনে করি তার সাকসেসের জন্য প্যারেন্টিং এটা অনেক বড় ভূমিকা পালন করেছে। এবং অনেক জায়গাতে বলা হয়েছে যে সকল বাবা মা টপ পারফর্মার বানিয়েছে, সিইও, অলিম্পিক অ্যাথলিট, নোবেল প্রাইজ উইনার, তারা সবাই জেনে বা না জেনে ট্র্যাডিশনাল অ্যাডভাইস যেগুলো, সেটা সবসময় উল্টা করেছেন। তারা আসলে সিস্টেমের বিরুদ্ধে, আমি বলবো যেটা অঘোষিত আন্দোলন করেছেন, যে নর্মাল ওয়েতে ওনারা প্যারেন্টিং করবেন না, হাই পারফর্মার হওয়ার জন্য যা যা করা দরকার ওনারা তাই করেছেন। এখন পর্যন্ত এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তার মানে আপনি অনেক প্যারেন্টসের থেকে অলরেডি কিন্তু এগিয়ে আছেন। এখন দেখি কী কী সায়েন্টিফিক হ্যাবিট বা হ্যাকস রয়েছে যেটা আপনার বাচ্চাকে হাই পারফর্মার হিসেবে গড়ে উঠতে হেল্প করবে। কিন্তু কাজগুলো করতে হবে কিন্তু আপনাকে। নাম্বার 1, দ্য পসিবিলিটি রিওয়ার। দেখুন, একটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে যে আমাদের বাচ্চারা যখন ছোট থাকে, আপনি যদি তাকে পঙ্খিরা যে ঘোড়ার কথা বলেন, ইউনিকর্ন যেটাকে বলে, ইউনিকর্নের কথা বলেন, জিন ভূত এইসবের কথা বলেন, আগডুম বাগডুম গল্প করেন, আমাদের বাচ্চারা কিন্তু সব বিশ্বাস করে। কারণ প্যারেন্টসরা বা বাবা মারা হচ্ছে সন্তানদের জন্য প্রথম সেফ প্লেস। আপনি তাকে যাই গল্প বলবেন না কেন, আবিজাবি যাই বলবেন না কেন, তারা তাদের বিশ্বাস করবে, রাইট? ঠিক তখনই আপনি যখন কোনো একটা কিছু নিয়ে বলবেন যে তোমার দ্বারা তো এটা সম্ভব না বা তুমি এটা পারবা না, আপনার কি মনে হয় তারা কিন্তু এই আগডুম বাগডুম গল্পের মতো করে আমি যে পারবো না এই জিনিসটাকে কিন্তু বিশ্বাস করে ফেলে। আমি বলবো যে জাস্ট পজ দ্য ভিডিও, লেট ইট সিঙ্ক। আপনি যেমন আজব গল্প বললে যেমন তারা বিশ্বাস করে, আপনি যখন তাকে নেগেটিভ কথা বলেন, আপনি যখন তাকে বলেন যে তুমি পারবা না, তোমাকে দিয়ে এটা হবে না, তোমার তো এটা যোগ্যই না, বা তুমি এটা কীভাবে চিন্তা করতে পারো যে আমার মতো ফ্যামিলি থেকে বা আমাদের মতো ফ্যামিলি থেকে কেউ এসে এত কিছু অ্যাচিভ করবে, তারাও কিন্তু এই জিনিসটা বিশ্বাস করে ফেলে। এবং তারা গল্পের মতোই, আজব সব গল্পের মতোই আপনার এই নেগেটিভ বাক্যকে কিন্তু একদম হৃদয়ের ভিতরে নিয়ে রাখে এবং সারাটা জীবন বিশ্বাস রাখে। তাই তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, এই সকল নেগেটিভ কথাবার্তা আমি বলবো যে আপনি বন্ধ করেন। আপনার জীবনে আপনি এটা পারেন নাই বলে যে আপনার ছেলেমেয়েরা পারবে না, এই মাইন্ডসেট থেকে আমাদের প্রথমে বের হয়ে আসতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট হ্যাক। দ্য হ্যাক স্টার্টস উইথ ইউ, বাবা এবং মাকে দিয়ে। ট্রেনিংটা বা ব্রেনের যে রিওয়ারিংটা, এটা বাসা থেকে শুরু হওয়া উচিত। তাই এই রেসপন্সটা প্র্যাকটিস করুন যতক্ষণ না আপনার এটা অটোমেটিক হ্যাবিট হয়ে যায়। কারণ আপনার অটোমেটিক রেসপন্সই তাদেরকে প্রোগ্রাম করছে যে তারা কীভাবে চিন্তা করবে। নাম্বার 2, দ্য কাস্টম কানেকশন। দেখুন, আপনি যখন চিন্তা করছেন যে একটা ক্লাসে একই টিচার, একই সিলেবাস, বাচ্চারা একই পড়াশোনা করছে এবং একজন বাচ্চা ফার্স্ট হচ্ছে, একজন বাচ্চা ভালো করছে না, সেই ক্লাসে একজন বাচ্চা এত ভালো গান গাচ্ছে কিন্তু সে হয়তো আবার ভায়োলিন বা গিটার বাজাতে পারছে না। এর কারণটা কি? কারণ প্রত্যেকটা বাচ্চার আলাদা মোটিভেশন রয়েছে, আলাদা গোল রয়েছে এবং জীবনকে দেখা তাদের আলাদা চোখ রয়েছে। কিন্তু আমরা অনেক সময় সবাইকে একই মাপকাঠিতে দেখি, কিন্তু বাস্তবে তো বাচ্চাদের আগ্রহ, স্বপ্ন, স্ট্রেংথ, উইকনেস সব কিছু কিন্তু আলাদা।
কারণ সায়েন্স বলছে যখন আমরা আমাদের বাচ্চাদের নিজের ইন্টারেস্টের সঙ্গে শেখাটাকে কানেক্ট করতে পারি, তাদের ব্রেইন লিটারেলি সুইচ অন হয়ে যায়। এই যেমন একটা উদাহরণ দিয়ে বলি যে আপনার বাচ্চা এসে বললো যে সে প্রফেশনাল ফুটবলার হবে। ফার্স্ট অফ অল প্রথমে বলে না যে ফুটবলার হয়ে কী করবে, ফুটবলার তো না খেয়ে থাকে, ওকে, আপনি পারেন নাই বলে সে যে পারবে না, হু নোজ, রাইট? সো দ্যাটস ফার্স্ট অফ অল, ডোন্ট সে দ্যাট। সেকেন্ড অফ অল, ধরুন আপনার বাচ্চা বলছে যে আমি প্রফেশনাল ফুটবলার হতে চাই, কিন্তু তার ম্যাথ করতে ভালো লাগে না, কিন্তু আপনাকে তো ম্যাথ করাতে হবে, রাইট? বাচ্চাকে তো ম্যাথ করাতে হবে, পরীক্ষা তো পাস করতে হবে। কিন্তু আপনি যদি এখন বলেন যে আচ্ছা তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো পাস করবে না, এটা কিন্তু তার খুব একটা কাজে লাগবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে কানেক্ট করতে হবে তার গোলের সাথে, তার শেখাটাকে। আপনি এরকম বলতে পারেন যে ঠিক আছে ম্যাথ তোমার ভালো লাগে না, তোমার ভালো লাগেছে ফুটবল খেলতে, কিন্তু তুমি জানো যে তুমি যখন প্রফেশনাল ফুটবলার হবা তখন তোমাকে টিম চালাতে হবে, তোমাকে ম্যানেজ, হয়তো এক সময় তুমি ম্যানেজার হবা, সো ইউ নিড অ্যানালাইটিক্যাল স্কিলস, তোমাকে তোমার স্পন্সরশিপ ম্যানেজ করতে হবে, ফাইন্যান্স ম্যানেজ করতে হবে, এই সব কিছুর জন্য দরকার অ্যানালিটিক্যাল স্কিল। আর অ্যানালিটিক্যাল স্কিল কিন্তু খুব বেশি ভালো হয় তোমার যদি ম্যাথের নলেজ ভালো থাকে। তাতে যেটা হবে, সে প্রত্যেকবার যখন ম্যাথ করতে যাবে সে কিন্তু চিন্তা করবে যে এই ম্যাথ শুধু আজকের পরীক্ষার জন্য না, তার প্রফেশনাল ফুটবলার হওয়ার পিছনেও তাকে একটা বড় ভূমিকা পালন করতে সাহায্য করবে। এইভাবে কিন্তু কাস্টম কানেকশনের মাধ্যমে তার গোলের সাথে আপনি যা করাতে চান সেটা কিন্তু করাতে পারবেন। জাস্ট নেগেটিভ কোনো কিছু না বলে চিন্তা করুন যে সে আসলে কী চায়। নাম্বার 3, স্ট্র্যাটেজিক স্টেপ ব্যাক। এটা আমার জন্য নিজের কাছে কষ্ট, সেটা হচ্ছে যে বাচ্চা যদি স্ট্রাগল করে এটা দেখলে আমার নিজের কাছে খারাপ লাগে। দেখা যায় জুতার ফিতা বাঁধতে পারছে না বা কোনো একটু কাজ করতে পারছে না, কাপড় গুছাতে চাচ্ছে, আমি বুঝতে চাচ্ছি ঠিক আছে আমি গুছিয়ে দিই। আমাদের বাবা মাদেরকে সেটা যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে একটু স্ট্রাগল করতে দিতে হবে। এতে আপনি ডিপেন্ডেন্স মাসল যেটা সেটা তৈরি করছেন না, বরং তাদেরকে কনফিডেন্স মাসল তৈরি করতে হেল্প করছেন। আপনি যখন তাদের হয়ে কোনো একটা কাজ করে দেন, তারা কিন্তু এই কনফিডেন্স মাসল যেটা সেটা বিল্ড করার সুযোগ পায় না। এবং ছোটোবেলা থেকে যদি আপনি তাদেরকে বারবার সব কাজে, ছোটো কাজে হেল্প করতে থাকেন, বড় হয়েও দেখবেন যে কোনো একটা বড় একটা বিপদ বা কোনো একটা প্রবলেম সলভিংয়ের জন্য তারা সবসময় অন্য কারো হেল্পের জন্য ওয়েট করবে। এবং এটা একটা জায়গা যেখানে বেশিরভাগ বাবা মারাই না জেনে বাচ্চাদের যে সাকসেসফুল হওয়া বা উন্নত হওয়ার যে সুযোগটা সেটা নষ্ট করছেন। আমাদের মস্তিষ্ক, আমাদের বাবা মাদের মস্তিষ্ক এইভাবে তৈরি করা যেন আমাদের সন্তানরা স্ট্রাগল না করে, কিন্তু এই স্ট্রাগলটাই কিন্তু তাদেরকে রেজিলিয়েন্ট এবং কনফিডেন্ট হতে হেল্প করবে। তাই আপনি যখন পিছিয়ে যান, আপনি যখন তাকে হেল্প না করেন, দূর থেকে দেখেন, অবজার্ভ করেন কি হচ্ছে, এই প্রক্রিয়া ব্রেনে BDNF বা ব্রেন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর তৈরি করে, যা নতুন নিউরোনাল কানেকশন যেটা সেটা বাড়ায়। সো আপনি কিন্তু নিষ্ঠুর হচ্ছেন না বা আপনি কিন্তু খারাপ প্যারেন্টস হচ্ছেন না, আপনি হচ্ছেন একজন ব্রেইন ট্রেনার। ছোটো ছোটো স্ট্রাগল দিয়ে শুরু করুন, যেমন ধীরে ধীরে চ্যালেঞ্জের মাত্রা বাড়াতে পারবেন। বাট আমি এটা বলছি না যে তাকে কখনোই হেল্প করবেন না। ছোটো ছোটো কাজে গ্লাস ধোয়া, পানি ঢালা, অথবা হচ্ছে নিজের জুতার ফিতা বাঁধা, কাপড় যদি পরিষ্কার করতে চায়, এই জিনিসগুলোকে তাদেরকে নিজেদেরকে হেল্প করতে বা নিজেদেরকে করতে দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 4, ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লাভ অফ লার্নিং ওভার হার্ড ওয়ার্ক। আমি ছোটোবেলা থেকে আমি শুনে আসছি, আমরা অনেকে শুনে আসছি যে বাচ্চাদেরকে আমরা বলি, আমাদেরকে বলা হয়েছে যে হার্ড ওয়ার্ক করো তাহলে জীবনে অনেক সফল হবা, রাইট? মানে কষ্ট করতে হবে, কষ্ট করলে কেষ্ট মিলবে। এগুলো সত্যি, কিন্তু কঠোর পরিশ্রম না, বরং শেখা বা লার্নিংকে ভালোবাসা এবং প্রায়োরিটি দেওয়া অ্যাকচুয়ালি আমাদের বাচ্চাদেরকে লং টার্ম গ্রোথের জন্য রেডি করতে পারে। ডেভেলপমেন্টাল সাইকোলজি বলছে যে কিউরিওসিটি বা লার্নিং এর প্রতি ভালোবাসা একটা স্ট্রং ড্রাইভার দেন জাস্ট হার্ড ওয়ার্কিং। আমেরিকান ইকোনমিক রিভিউয়ের এক স্টাডিতে দেখা যাচ্ছে যে যারা ছোটোবেলা থেকে প্রশ্ন করতে, এক্সপ্লোর করতে শেখে বা তাদেরকে এনকারেজ করা হয়, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বেটার পারফর্ম করে এবং অ্যাকাডেমিক্যালিও তারা অনেক বেশি সফল হয়। আমরা অনেক সময় চিন্তা করি বাচ্চারা A+ পেলো বা A+ পেলো না, তার উপরে তাকে জাজ করি। বাট আমি বিশ্বাস করি ইফ হি অর শি ইজ আস্কিং গুড কোয়েশ্চেন, সে যদি কিউরিয়াস হয় এবং তার যদি শেখার ইচ্ছা থাকে এবং শিখতে যে তার যদি হার্ড ওয়ার্কিংয়ের যে মাসল সেটা যদি বিল্ড করে, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট দ্যান অ্যাকাডেমিক রেজাল্ট। আমি বিশ্বাস করি আমাদের বাচ্চাদেরকে এটা বলা উচিত যে রেজাল্ট তো করতে হবে ঠিক আছে, কিন্তু প্রবলেম সলভ করা, ফেল করার পরে বারবার চেষ্টা করা এবং গিভ আপ না করা, এই জিনিসটাকে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমাদের বলা উচিত যে উই আর প্রাউড যে তুমি চেষ্টা করছো। কারণ সায়েন্স বলছে যে কিউরিয়াস বাচ্চারা, শুধু বাচ্চারা না, যে কোনো কিউরিয়াস মানুষ টাফ সিচুয়েশনে কিন্তু হাল ছেড়ে দেয় না। যখন একটা জিনিস জেনুইনলি ইন্টারেস্টেড লাগে তখন সেটা হার্ড হলেও তাতে লেগে থাকার, এটা আমাদেরকে বাচ্চাদেরকে ডেফিনেটলি শেখাতে হবে। সো কি টেকঅ্যাওয়ে হচ্ছে যে শুধু ওয়ার্ক হার্ডের বদলে ডিসকভার করো বা কোশ্চেন করো, এক্সপ্লোর করো, এই জিনিসগুলোকে আমাদের আরও বেশি এনকারেজ করা উচিত। কারণ কিউরিয়াসিটি ড্রিভেন কিডস শুধু ভালো রেজাল্ট করে না, ওরা লাইফে এমন একটা মাইন্ডসেট নিয়ে বড় হয় যে কোনো সমস্যাতে দে নো দ্যাট দে উইল ফিগার ইট আউট। শেষ কথা হচ্ছে যে আমাদের লক্ষ্য এটা না যে আমরা পারফেক্ট কিড বড় করব, এটা আমাদের গোল না।
আমরা চাই তারা হ্যাপি থাকুক, কনফিডেন্ট থাকুক, রেজিলিয়েন্ট হিউম্যান বিইং হিসেবে বড় হোক। আর সেই রাস্তা শুরু করার জন্য সাপোর্ট দরকার আপনার আমার। সো চেঞ্জ শুরু হোক আপনার এবং আমার কাছ থেকে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমি দোয়া করি এখানে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের ছেলেমেয়েরা বড় হয়ে অনেক বড় একজন মানুষ, একজন হাই পারফর্মিং ইন্ডিভিজুয়াল হিসেবে বড় হোক, দেশ এবং জাতির নাম উজ্জ্বল করুক। আর এরকম সায়েন্স বেসড প্যারেন্টিং, প্রোডাক্টিভিটি এবং হেলথ রিলেটেড ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।